এটা টিকিট কাটার টিকিট ঘর। আমি টিকিট কেটে নিলাম অগ্নিগড়ের ভিতরে প্রবেশ করার জন্য। তেজপুর ঐতিহাসিক একটা জায়গা আর কি। একটা অনুরুদ্ধ আর হচ্ছে উষার প্রেম কাহিনী একটা গল্প আছে, সেটা আপনাদের পরে বলবো ভিডিওর মাধ্যমে। এখন এই জায়গাটাকে আমরা পরিক্রমা করবো, আপনাদের সম্পূর্ণ দেখাবো। তো আমার সঙ্গে থাকেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। এটা পার্কের আশেপাশের বাইরের দৃশ্যাংশ দেখছেন আপনারা। আমরা এখন অগ্নিগড় পার্কের ভিতর দিকে প্রবেশ করছি আর কি। এটা প্রবেশ দ্বারের গেটটা আর কি, আমরা এখন প্রবেশ করছি আর কি। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি উপর দিকে আর কি। তো আশেপাশের এই দৃশ্যাংশগুলি আমি দেখাচ্ছি আপনাদের আর কি। খুবই মনোরম পরিবেশে একটা বিরাজ করছে এখানটা আর কি। পার্কটা সুন্দর লাগছে আর কি, চারদিকে গাছ গাছালি, পাখির গুঞ্জন চারদিকে, সুন্দর সুন্দর স্ট্যাচুও করা আছে এখানটায় আর কি। সময় কাটানোর জন্য খুবই উত্তম জায়গা আর কি। তো এখানটা কিছু ফলকে কিছু লেখা আছে, একটু দেখিয়ে দিচ্ছি আর কি। ঘুরতে ঘুরতে আমরা উপর দিকে চলে যাব আর কি। অনেকদিন আশা ছিল যে আমি এখানটায় আসবো, এই দৃশ্যাংশগুলো আপনাদের দেখাবো, আমি নিজে দেখব, কিন্তু সময়ের জন্য হচ্ছে না আর কি। তো এখানে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে আর কি জায়গাটাকে দেখার জন্য আর কি। তো এই জায়গাটার সম্পর্কে অনেক আরও ইতিহাস আছে। অগ্নিগড় তেজপুরে অবস্থিত। এই স্থানের পিছনে একটি খুব বিখ্যাত দারুণ একটি প্রেমের গল্প আছে। এই বিখ্যাত পৌরাণিক স্থানটি যুবরাজ অনুরুদ্ধ এবং রাজকুমারী উষার প্রেমের সাথে যুক্ত। অনুরুদ্ধ ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের নাতি, যেখানে উষা ছিলেন বানাসুরের কন্যা। বিখ্যাত অসুর রাজা বান রাজাকে বলা হয়েছে এবং ভগবান শিবের প্রধান ভক্ত। এটা বিশ্বাস করা হয় যে অগ্নিগড় সেই জায়গা যেখানে অসুর রাজা তার কন্যাকে বিচ্ছিন্ন রাখার জন্য দুর্গ একটি তৈরি করেছিলেন। নাম অনুসারে অগ্নিগড়, অগ্নি অর্থ আগুন এবং গড় অর্থ দুর্গ বা প্রাচীর, সর্বদা আগুনের দ্বারা ঘেরা জায়গা এইটা, যাতে কেউ অনুমতি ছাড়া দুর্গে প্রবেশ করতে না পারে বা প্রস্থান করতে না পারে। উষা অনুরুদ্ধর মিলন ঠেকাতে এই সমস্ত সুরক্ষা ব্যবস্থা করা হয়েছিল। তা খুবই সুন্দরী রাজকুমারী ছিলেন, তার উপরে সবাই মনমুগ্ধ হয়ে যেতেন। উষার বান্ধবীর চিত্রলেখা, চিত্রকলাতে খুব পারদর্শিতা ছিলেন, চিত্র অঙ্কন বিদ্যায়। একবার উষা ঘুমানোর সময় রাজকন্যা তার স্বপ্নে একজন সুদর্শন পুরুষকে দেখতে পান এবং তার প্রেমে পড়ে যান। তারপর বিরল শিল্পকলা দক্ষতাকে ব্যবহার করে চিত্রলেখা শুধু রাজকুমারের ছবি আঁকেনি, তাকে প্রভু শ্রীকৃষ্ণের নাতি রাজকুমার অনুরুদ্ধ হিসাবে স্বীকৃতি দিয়েছে। চিত্রলেখা তার জাদুকরী ক্ষমতা ব্যবহার করে রাজপুত্রকে দূরে সরিয়ে দিয়েছিলেন এবং গোপনে গন্ধর্ব রীতিতে উষার সাথে তাকে বিয়েও করে দিয়েছিলেন। রাজা এই সম্পর্কে খুশি ছিলেন না এবং অনুরুদ্ধকে একটি কারাগারে নিক্ষেপ করে দেন
এবং উষাকে তার সাথে দেখা করতে না দেওয়ার জন্য অগ্নিগড়ে একটি দুর্গ তৈরি করেন। এই কথা জানতে পেরে ভগবান শ্রীকৃষ্ণ অনিরুদ্ধকে রক্ষা করার জন্য সেই স্থানে চলে আসেন। কিছুক্ষণ পরে শ্রীকৃষ্ণ এবং অসুর বানা রাজার সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। বানাসুর ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন এবং মহাদেব থেকে একটি বর চেয়েছিলেন যে তাকে এবং তার পুরো পরিবার তার শহর তেজপুরে দরজাগুলি পাহারা দিতে বলেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শিবের মধ্যে একটি ভয়ঙ্কর যুদ্ধ সংঘটিত হয়। ভগবান ব্রহ্মা উভয়কে তাদের মধ্যে বসিয়ে যুদ্ধ বন্ধ করার অনুরোধ করেন। একটি আলোচনার পর ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শিবকে দেখান যে বানাসুররা তার নাতিকে বন্দী করার জন্য অন্যায় আচরণ করেছে এবং এমনকি তাকে এবং তার পরিবারকে দ্বাররক্ষক হতে বলে স্বয়ং শিবকে অসম্মান করেছে। ভগবান শিব রাজি হন এবং বানাসুরকে আনা হয়। প্রাণের ভয়ে তিনি সঙ্গে সঙ্গে বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান। অনিরুদ্ধ এবং উষার বিয়ের প্রস্তাবে রাজি হয়ে যান বানাসুর। অগ্নিগড়ে পাহাড়ের টিলার থেকে অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা আশেপাশের দৃশ্যাংশগুলো মনমুগ্ধকর। টিলার থেকে ব্রহ্মপুত্র ভিউ দারুণ লাগে যদি আপনি সূর্যাস্ত দেখতে পারেন। একবার ভেবে দেখুন তো, যদি সূর্য আস্তে আস্তে ডুবে যাচ্ছে, আকাশটা লাল হয়ে যাচ্ছে, পাখিরা সব নিজের গন্তব্যস্থানে চলে যাচ্ছে, সেই পরিবেশটাকে কি দারুণ লাগবে দেখতে। এখন আপনারা অগ্নিগড় পার্কের প্রাকৃতিক সৌন্দর্য আশেপাশের দৃশ্যাংশগুলো উপভোগ করতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে। টিলার উপর দিয়ে রয়েছে সিঁড়ি, আশেপাশে নানান ধরনের বটবৃক্ষ। টিলার উপর থেকে ব্রহ্মপুত্র ভিউটাকে খুব সুন্দর দেখা যায়, উপভোগ করা যায়। আর ভালো করে দেখার জন্য উপরে একটা ওয়াচ টাওয়ার একটা করা আছে। কিছুক্ষণ পর আপনারা দেখতে পারবেন ওয়াচ টাওয়ারটাকে এরকম আর কি ভিউ দেখা যায়। পিছনে হচ্ছে ব্রহ্মপুত্র নদী আর কি, তেজপুরের। ব্যবস্থা আছে। লোকজন আসছে আর কি, চলে যাচ্ছে আর কি। আশেপাশের দৃশ্যাংশ এটা দেখে দিচ্ছি আর কি। হিস্টোরিক্যাল প্লেস আর কি। এখানে আছে উষার চিত্রলেখা স্ট্যাচু। উষা এবং তার বান্ধবীর এটা স্ট্যাচু একটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে উঁচুর থেকে ভিউ পয়েন্ট। অগ্নিগড় পার্কটাকে দেখা যায় আর ব্রহ্মপুত্র নদীটাকে দেখা যায়। আশেপাশের দৃশ্যাংশকে ভালোভাবে উপভোগ করা যায়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠা যায়। এটা সামনে একটা চার দোকান আছে পার্কের ভিতরে, আর এটা সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি আমি। এটা সিমেন্টের তৈরি, কিন্তু দেখা যাচ্ছে যে গাছের ডাল গাছ দিয়ে তৈরি করছে, কিন্তু আসলে গাছ নয়, এটা হলো সিমেন্টের তৈরি চারিদিকটা। আমি এখন উপর দিকে যাচ্ছি আর কি। এই যে উঁচুর থেকে কিছু একটু ভিউ দেখা যাচ্ছে, পার্কের ভিউটা এটা উঁচার থেকে আর কি। এই ওয়াচ টাওয়ার থেকে আর একটু আমি উঁচার দিকে চলে যাচ্ছি আর কি।
আমি এখন ওয়াচ টাওয়ারের একদম উপরে অংশে চলে গেছি। এখন যে ভিউগুলা দেখবেন এটা ওয়াচ টাওয়ারের উপর থেকে সম্পূর্ণ ভিউটা দেখতে পারবেন আপনি। ছবির দৃশ্যাংশে আপনারা দেখছেন চিত্রলেখা, উষা আর অনিরুদ্ধকে এখানে গন্ধর্ব বিবাহর একটা দৃশ্য দেখা যাচ্ছে। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed, thinking something out of my nightmares. Standing অগ্নিগড়ে মহাদেব আর শ্রীকৃষ্ণর মাঝে যে যুদ্ধটা হয়েছিল সেটা এটা যুদ্ধ রূপরেখা দেওয়ার এখানে চেষ্টা করা হয়েছে। ছবির দৃশ্যাংশে আপনারা এটা দেখতে পাচ্ছেন। এখানে ব্রহ্মা মহাদেব আর শ্রীকৃষ্ণকে যুদ্ধ বন্ধ করার জন্য অনুরোধ জানাচ্ছেন, যুদ্ধটা বন্ধ করার জন্য। এই যুদ্ধটাকে বলা হয় হরি হরের যুদ্ধ।